ক্রিকেট বল, ব্যাট দিয়ে বলকে আঘাত করা। ব্যাটকে যদি আমি বল দিয়ে আঘাত করি তাহলে কি হবে, খুব কম সময়ের জন্য কি করি আমি, ব্যাট দিয়ে বলের উপর অনেক পরিমাণ বল প্রয়োগ করি, ব্যাট দিয়ে বলকে আঘাত করা, অথবা অথবা হইতেছে গাড়ির সংঘর্ষ, এসব সময়, এই সকল সময়, অথবা বোমা বিস্ফোরণ, এই সকল সময় আমি কি করি, খুবই অল্প সময়ের জন্য প্রচন্ড পরিমাণে কি করি বলতো, বল প্রয়োগ করি। এই অল্প সময়ের জন্য যখন অনেক বেশি পরিমাণে বল প্রয়োগ করি তখন এটাকে আমরা বলি হইতেছে ঘাত বল, এটাকে বলি আমরা ঘাত বল। আর কোন বস্তুর ভরবেগের পরিবর্তন মানে কি, ভরবেগের পরিবর্তন মানে হইতেছে শেষ ভরবেগ মাইনাস হইতেছে আদি ভরবেগ, আদি যে আমার ভরবেগ আছে এটাই হইতেছে আমার ভরবেগের পরিবর্তন, এটাকে আমরা বলি হইতেছে ভরবেগের পরিবর্তন বলি। ঠিক আছে, তো কোন বস্তুর ভরবেগের পরিবর্তনকে আমরা কি বলি, বলের ঘাত বলি। আর খুব অল্প সময়ের জন্য যদি প্রচন্ড বল প্রয়োগ করি তাকে আমরা ঘাত বল বলি। তো আমরা এখানে এক্সাম্পল দেখাই ভাই তোমাদের, যে এখানে একটা এক্সাম্পল হতেছে, এই যে এখানে একটা ক্রিকেট বল ব্যাট ছিল, ব্যাটটা দিয়ে হতেছে আমি ক্রিকেট বলটা যখন আঘাত করব, তো এইটা একটা কিসের উদাহরণ হবে, এটা একটা ঘাত বলের উদাহরণ হবে, এটা একটা ঘাত বলের উদাহরণ হবে। এটা একটা বল, খুব কম সময়ের জন্য আমি কি করতেছি বলতো, যে খুবই কম সময়ের জন্য আমি যে প্রচন্ড পরিমাণে বলটা প্রয়োগ করি সেটাকে আমরা বলি বলের ঘাত। আর বলের ঘাত বল, এটাকে বলি আমরা ঘাত বল, যে বলটা প্রয়োগ করি সেটাকে বলি আমরা ঘাত বল। ঠিক আছে, আর যারা ইংলিশ ভার্সন আসো তার জন্য বলি এটার নাম হইতেছে ইম্পালস ফোর্স, এটাকে বলা হয় ইম্পালস ফোর্স, এটাকে বলা হয় ইম্পালস ফোর্স। আর এই বস্তুটা, এই যে ক্রিকেট বলটা যে আসছিল, ক্রিকেট বলটার মনে করো একটা কি ছিল, আদি বেগ ছিল, এই যে এদিক বরাবর আসতেছিল ইউ বেগে, আর এখান থেকে কি হইতেছে, এটা এদিক বরাবর চলে গেছে, ধাক্কা খেয়ে আবার বলটা চলে যাবে, তাহলে এটা ভি বেগে আবার চলে যাবে, তাহলে ওর ভরবেগের পরিবর্তন হয়ে যাবে এম ভি, এটা হচ্ছে কি ভরবেগ, ভরবেগ কি ভর এবং বেগের গুণফলটাকে আমরা কি বলি বলতো, ভরবেগ বলি, ভর এবং বেগের গুণফল, এম ইন্টু ভি, মাইনাস হয়ে যাবে এম ইউ, মাইনাস হয়ে যাবে এম ইউ, এম ভি মাইনাস হইতেছে এম ইউ, এটা হয়ে যাবে আমার ভরবেগের পরিবর্তন, এটাকে আমরা বলি হইতেছে বলের ঘাত, বলের ঘাত। তো বলের ঘাত কি, ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস হইতেছে যে আদি ভরবেগ, ওটাকে আমরা বলি হইতেছে বলের ঘাত। তো আশা করি হইতেছে এটা তোমার সংজ্ঞাটা সবাই বুঝতে পারছো। তো এখন একটা অঙ্ক করি, অঙ্ক করলেই তোমাদের জন্য একদম কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে 100%। বলা হয়েছে যে 1 কেজি ভরের একটা বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে ধাক্কা খেয়ে আবার একই মানে বিপরীত দিকে ফিরে আসে, বলা হয়েছে যে বলের ঘাত নির্ণয় করো। তাহলে কি হবে, দেখো 1 কেজি ভরের এই যে বলটা আছে, এই বলটার ভর মনে করে হইতেছে 1 কেজি, 1 কেজি ভরের এই বলটা 10 মিটার/সেকেন্ড বেগে, 10 মিটার/সেকেন্ড বেগে দেয়ালে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে কি হইতেছে, এই যে ধাক্কা খাওয়ার পরে এটা ধাক্কা খেয়ে আবার অপোজিট দিকে, বিপরীত দিকে একই বেগে, একই যে ধাক্কা খাইছে, এই যে এখানে দেয়ালে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে আবার একই মানে বিপরীত দিক বরাবর চলে গেছে। তাহলে হচ্ছে বলের ঘাত নির্ণয় করতে বলছে। বলের ঘাত মানে কি জিনিস হবে, আমার বলের ভরবেগের ভরবেগের পরিবর্তন বের করতে বলছে, ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। ঠিক আছে, সো ভরবেগের পরিবর্তন। তাহলে দেখো আমি বস্তুটাকে যে আমি ছুঁড়ে মারছি, বস্তুটাকে যখন আমি ছুঁড়ে মারা হয়েছে তখন আমার যে বেগটা ছিল এটার নাম দিলাম মনে করো আমরা ইউ, আর বস্তুটাকে আমি ধাক্কা খেয়ে ফেরত চলে আসছে, এখন তার বেগ দিলাম হইতেছে ভি। ঠিক আছে, কিন্তু একটা লক্ষ্য করে দেখো, যে দিক বরাবর প্রথমে বস্তুটা যাইতেছিল এই দিকটাকে যদি ভাই আমরা পজিটিভ ধরি, এদিক বরাবর গতিশীল হলে যদি আমি পজিটিভ ধরি, এই বলটা তো তার বিপরীত দিকে যাইতেছে, বিপরীত দিকে যাইতেছে, যেহেতু বিপরীত দিক বরাবর যাইতেছে, বিপরীত দিক বরাবর যাওয়া, আমরা বিপরীত দিক বোঝানোর জন্য, এই যে দিকটা যে আমার বিপরীত, বিপরীত বোঝানোর জন্য আমরা ভি লিখবো -10 মিটার/সেকেন্ড। মাইনাস কেন দিলাম, কারণ হচ্ছে এটা বিপরীত দিক বরাবর কি করতেছে, যাইতেছে। তো আমি তোমার যদি এই কনসেপ্টটা তোমার যদি একটু বুঝতে কষ্ট হয়, মাইনাস কেন দিলাম আমি তোমাকে সোজা হিসাবে বলে, তুমি যদি আজকে এদিক বরাবর 10 মিটার/সেকেন্ড বেগে হাঁটো,
উল্টা দিকে হাঁটা তুমি কেমনে প্রকাশ করবা? উল্টা দিকে হাঁটা হয়ে যাবে তোমার এদিক বরাবর, তাই তো? এটা কি আমরা একটা দিক যদি পজিটিভ এক্স অক্ষ হয়, এই দিকটা যদি আমার পজিটিভ এক্স অক্ষ হয়, এক্স অক্ষ ধরি এটা পজিটিভ এক্স অক্ষ, তাহলে এই দিকটা অবশ্যই কি নেগেটিভ এক্স অক্ষ, নেগেটিভ এক্স এক্সিস। সো এটা যদি নেগেটিভ এক্স এক্সিস হয়, নেগেটিভ এক্স এক্সিস হয়, তাহলে এটা যেদিকে যাইতেছে এটা তার কোন দিকে যাইতেছে? বিপরীত দিকে। ওইটা বোঝানোর জন্য, যে নেগেটিভ এক্স এক্সিস বরাবর যাইতেছে, এই জন্য বোঝানোর জন্য আমরা কি সাইন দিলাম? মাইনাস। তাহলে এখানে আমার বলের ঘাত কত হয়ে যাবে? আমার এখানে বলের যে ঘাত হবে সেটা হয়ে যাবে বলের ঘাত, বলের যে আমার ঘাত আছে, বলের ঘাত কত হয়ে যাবে আমার? এখানে আমার কি হয়ে যাবে? ভর ইন্টু বেগ ইন্টু কি হবে? এটা তো আদি ভরবেগ, এই পার্টটা হইতেছে, এই পার্টটা হইতেছে আদি, এটা হচ্ছে আদি ভরবেগ, আর এটা কি হইতেছে আমার শেষ ভরবেগ। ঠিক আছে, তাহলে হইতেছে আমার আদি ভরবেগ কত হবে? আদি ভরবেগ আর শেষ ভরবেগ একটা দিকে, ভরবেগে কত হবে? এম কত হবে? 1, ভি কত হবে আমার? -10। মাইনাস কেন? কারণ বিপরীত দিকে গেছে, -10। ঠিক আছে, তো এইখানে কত হবে? এটা হচ্ছে কেজি, একক লিখি ভাই, এটা হচ্ছে কেজি, আর এটা কত? মিটার পার সেকেন্ড। মাইনাস হয়ে যাবে 1 কেজি ইন্টু 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমার অ্যান্সার কত আসে? অ্যান্সার চলে আসে আমার -20 কেজি মিটার পার সেকেন্ড, -20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হয়ে যাবে আমার ভরবেগের পরিবর্তন। আশা করি সবাই এটা বুঝতে পারছে, একদমই সিম্পল। মাইনাসটা কেন দিচ্ছি? কারণ বিপরীত দিয়ে গেছে। একদিকে যদি ভাই পজিটিভ ধরি, তাহলে উল্টা দিকে আমি কি ধরতেছি? মাইনাস। তুমি বিপরীত কাজও করতে পারো, এদিকে তুমি মাইনাস ধরতে পারো, এটাকে তুমি প্লাস ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমি ইচ্ছা কইরা, এটা হইতেছে মন চাইছে তাই লেখা রাখি, মন চাইছে তাই, মন চাইছে রে, মই চাইছে রাখা শুরু করে দিছি ভুলে, মন চাইছে তাই এদিক বরাবর আমরা কি করছি? প্লাস সাইন নিছি। আর এখানে মন চাইছে তাই এটা এদিক বরাবর কি নিছি? আমরা মাইনাস সাইন নিছি। ঠিক আছে, তা আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো তোমাদের জন্য এখানে একটা পোল আছে, তোমাদের আজকে লাস্ট পোল, এটা তোমরা সবাই অ্যান্সার করে দাও। বলা হয়েছে যে ঘাত বলের একক কি? ঘাত বলের একক কি? তোমরা সবাই অ্যান্সার করে দিও, একটু চিন্তা ভাবনা করো। ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিতেছ।